সিপিএমের প্রাক্তন সাংসদ তড়িৎ বর্মন তপাদারের একদা ছায়াসঙ্গী অরূপ ভট্টাচার্য সিপিআইএম দল ছাড়ার প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়ায় কি বললেন শুনুন। তৃণমূলের প্রবীণ তৃণমূলের নেতা, তৃণমূল না সিপিএম? সরি সিপিএম এর নেতা। বলছি যে কি বলবেন, যে দল ছেড়ে দিল, দলের শৃঙ্খলা নেই, উচ্চ নেতৃত্ব নিচের দলের কর্মীদের খবর রাখে না। দেখুন, এখন সিপিএম মোটামুটি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ হলো সো-কল্ড সেকুলার সালিম, আর একটা ভাগ হয়ে গেল যাদেরকে সেলিম সাহেব সেকুলারিজমে নাম করে নতুন পাঠ পড়ান। কোন হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মের মানুষ আছেন তারা সিপিএমে এখন তাদের কোনো জায়গা নেই, তাদের কোনো গুরুত্ব নেই। এই অরূপদার একটা অনেক সিনিয়র মানুষ, আমরা অনেক দিন ধরে জানি উনি সিপিএম করেন। আজকে উনি এই ব্যথাটা অনেক সিপিএম এর মানুষ, কিছুক্ষণ আগে আপনি দেখেছিলেন ব্যারাকপুরে আরো একজন সুভাষদার বলে, উনিও সিপিএম ছেড়ে দিয়েছেন, উনি আমাদের দলেও জয়েন করেছেন। এরকম অনেক সিপিএম নেতা এখন বসে গেছেন। তারা সিপিএম এর যে আইডিওলজির মধ্যে সেকুলারিজমের দুটো পার্ট হতে পারে এটা মেনে নিতে পারছেন না। সেকুলারিজম শুধু হিন্দুদের জন্য আছে, মুসলমানদের জন্য কোনো টুপি পরলে সেকুলারিজম থাকে না। এই যে একটা ভাগ, এটা কোনো বামপন্থীরা এখন মানতে পারছেন না। সেকুলারিজম মানে সেকুলারিজম ছিল, এটা ওরা ভেবেছিলেন, এটাই এই আইডিওলজিকে নিয়ে তারা বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বর্তমানে সেকুলারিজমে পরিভাষার চেঞ্জ হয়ে গেছে বামপন্থীতে, এটা অনেকে মেনে নিতে পারছেন না। সেটাও অরূপদা নতুন লোকরা মেনে নিতে পারছেন না, তার জন্য এই উনি দল ছেড়েছেন। দিন আগে মোহাম্মদ সেলিম ওনার বাড়িতে এসেছে, আমি জানি তো ওনার বাড়িতে সেলিম সাহেব কেন অনেক বড় বড় নেতা সিপিএম এর যাতায়াত ছিল। সেলিম সাহেব তো 20-25 দিন আগেও এসেছিলেন অরূপদার বাড়িতে। তো উনি বুঝতে পেরেছেন অরূপদা কি না এই দলে তার মর্যাদা, তার মতন সংগঠন করার লোকের মর্যাদা নেই। আর ও ভোটের যখন আসবে তখন ওই নো ভোট টু বিজেপি করবে, আর যখন ভোট থাকবে না তখন একটা মেকি লড়াই হবে কি আমরা শিব তৃণমূলের বিরুদ্ধে লড়ছি। 2019-এর হাওয়া কি ঘুরতে চলেছে যে নো ভোট টু বিজেপির যে স্লোগান, এই সিপিএম এর যে স্লোগান নো ভোট টু বিজেপি, এটা কি ভাঙন ধরলো? না, এবার নো ভোট টু তৃণমূল হবে। এবার যে স্লোগানটা হবে এই সিপিএম এর স্লোগান, এবার সিপিএম এর স্লোগানটা এখন তৃণমূলের এগেনস্টে যাবে, নো ভোট টু তৃণমূল। 19-এর হাওয়া ঘুরলো, 19-এর হাওয়া পুরোপুরি ঘুরে নো ভোট টু তৃণমূল হবে। বিজেপির দিকে যাবে। মানুষ তো একটা পথ খুঁজতে চাইছে কি যে কে সিপিএম কে তৃণমূলকে হারাতে পারে। সেই পথে বিজেপিকে চিহ্নিত করছে, কেন বিজেপি একমাত্র দল আছে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, বা একটা বড় ভোট ব্যাংক তৈরি হয়েছে। 2,39,00,000 ভোট যদি 19 থেকে দেখুন 19, 21, 24 সবটা ভোটটা তো নেই, কোনো ডিভাইড হয়নি। তো এই জন্য মানুষের একটা আস্থা আছে। তারপরে বাংলার মানুষ আরো একটা আস্থা রাখে কি আমাকে প্রোটেকশন দেবে তৃণমূলের। হ্যাঁ, রোহিতবাবুর ছায়ার সঙ্গে অরূপবাবু কি বলবেন? ওই কেউ না দলের, সেটা আমি তড়িৎবাবুর কোনো কথা আমি করি না, ওনার কোনো এর ব্যাপারে আমি বলবো না। কি উনি কি বলেছেন না বলেছেন ওটা নিয়ে আমি একটাও আমার মন্তব্য নেই। কিন্তু অরূপদাকে আমি বলবো কি রাজনীতি করার লোক রাজনীতিতে থাকা উচিত, আসুন আমাদের দলে, আমরা ওয়েলকাম জানাবো। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।